হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ সাদ্রি থিংস। তো আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছে আজকে কোথায় ঠাকুর দেখতে চলে এসেছি। আজকে চলে এসেছিলাম বনগাঁর সেরা 5টা পুজো দেখতে। তো পরপর 5খানা প্যান্ডেল হপিং এবং মা দুর্গার প্রতিমা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখবে। সবার প্রথমে স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছিলাম। এখানে থিমটা আমি বেশ বুঝতে পারিনি, বাট আমার মনে হচ্ছিল বাচ্চাদের যে জিনিসগুলো মানে ক্যান্ডি, চকলেটস, তারপরে খেলনা, বাটি এইসব দিয়ে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছিল আমার। আর মাঝখানে এত সুন্দর লাইটিং এর কাজ, আর মা দুর্গার থিম বেস যে প্রতিমা ছিল সেটা তো আরো সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ। চালির উপরে 10টা হাত এবং শিব ঠাকুর রয়েছেন, নিচে রয়েছেন সিংহ আর মহিষাসুর। পরে চলে এসেছিলাম বনগাঁর পাগলা গারদ প্যান্ডেলে, যেটা তৈরি করেছে হচ্ছে পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দ। এখানের মা দুর্গা কিন্তু চালি ছাড়া, বাট সত্যি খুব সুন্দর দেখতে ছিল। আর ভাইকে নিয়ে এসেছিলাম, ভাই তো পাগলদের অ্যাক্টিং দেখে তো ভয় পেয়ে একশেষ। তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এনারা অ্যাক্টিং করছে, গরমের মধ্যে এত করে সেজে খুবই সুন্দর লেগেছে প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ। এখানে যে লেখাটা রয়েছে অবশ্যই পড়ে দেখো, আর আই থিঙ্ক এটা কিন্তু সবারই করা উচিত। এইগুলো কিন্তু আমরা টোটো ধরে ঘুরছিলাম। এরপরে চলে আসি ভূতের একটা প্যান্ডেলে। ওল্ড একটা বাড়ি, ট্রেডিশনাল ওল্ড বেঙ্গলি বাড়ির একটা রূপ দেওয়া হয়েছে প্যান্ডেলে। তখন এদেরকে সাজাচ্ছিল, তার জন্য লাইন ছিল না, সামনে থেকে দেখা যাচ্ছিল। এখানে মা দুর্গার প্রতিমা পুজো হয়েছে, আর সামনে তখন ভূতের বা এই ভূতুর একটা থিম করার জন্য এখানে সাজানো চলছিল। নেক্সট চলে আসি সামনেরই একটা পুজো মণ্ডপে। এখানেও কিন্তু ঢাক ঢোল দিয়ে একটা সুন্দর প্যান্ডেল তৈরি করা আছে। সামনে মা দুর্গার একটা প্রতিমা রয়েছে, এই যে থিমের ঠাকুর। এটা কিন্তু নয়, ভিতরে আছে, বাট এটাও বাইরে একটা সেলফি নেওয়ার জন্য বেশ ভালোই দেখলাম। আর এই যে ঝুড়ি, তাছাড়া অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দুর্গা ঠাকুরের বিশেষত্ব হচ্ছে সরস্বতীর সঙ্গে ব্রহ্মা, লক্ষ্মীর সঙ্গে নারায়ণ কিন্তু ছিল, এবং মা দুর্গার সাথে শিব। এটা কিন্তু একটা খুব সবাই রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। নেক্সট চলে আসি হীরক রাজার দেশে, যেটা তৈরি করেছে বর্ণালী ক্লাব। আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা ছোট জায়গার মধ্যে, এই যে প্রথমে আমরা এই যে ভূতটাকে দেখে নিলাম, তারপরে এই যে পরপর এক একটা পার্ট, বইয়ের যা যা ছিল সেসবের পার্ট, খুবই সুন্দর লাগছিল। পুরোনো টাইমে ফিরে যাওয়ার মতন একটা নস্টালজিক ফিলিং আসছিল। এই যে সামনে এই যে রাজা তার প্রজাদের নিয়ে বসে রয়েছে, আর এই যে মা দুর্গা কিন্তু এখানে থিম বেস ঠাকুর নয়, একদম প্লেন মা দুর্গা, আমাদের ওল্ড ট্রেডিশনাল। এই যে আর এইখানে ঢুকলাম হচ্ছে যন্তর মন্তর। এই যে সামনে দেখতে পাচ্ছ জ্যান্ত মানে লিভিং যে র্যাটস, প্রত্যেকটা খাঁচায় খাঁচায় ইঁদুর রয়েছে, উপরে সাপ, মাকড়সা এইসবের একটা ইয়ে রয়েছে, বেশ ভালো লাগছিল এই জায়গাটায়। সামনে পিছনে একটা সায়েন্টিস্ট ছিল, যেটা আমাদের মুভিতেও ছিল। আর সামনে রয়েছে যন্তর মন্তর। এই হচ্ছে যন্তর মন্তর, যারা বইটা দেখেছে অবশ্যই জানবে। আর এই যে সেই সায়েন্টিস্ট, আর যার সামনে এটা বাবল করা হচ্ছিল এই লিকুইড দিয়ে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার। পরবর্তী পার্টে বনগাঁর কিছু আরো সুন্দর সুন্দর ঠাকুর এবং প্যান্ডেল দেখাবো। আজকে ভিডিওটা বড় করলাম না, পার্ট 2 দেখাবো, কারণ প্রচন্ড বড় ভিডিও হয়ে যেত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।
আর এই যে পরবর্তী পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন, পার্ট 2 অফ বনগাঁ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।